সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন, পর্ব 48। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। বাড়িতে বসেই অফিসের কাজ সামলাচ্ছে রাহাত। অনেক হিসাব নিকাশ করে দেখলো ওষুধ কোম্পানির টাকার হিসাবটা মিলছে না। এতদিন পর বিজনেসের দিকে কোনো খেয়ালই ছিল না রাহাতের। জিহাদ যতটুকু পেরেছে খেয়াল রেখেছে, তারপরও যেন হিসাব গোলমাল হয়েছে। তবে এত সমস্যার মধ্যে রাফাতের দেখা খুব কম মিলছে। রাহাত এবার বুঝতে পারছে টাকার হিসাবে কেন গন্ডগোল। ল্যাপটপটা সাইডে রেখে ইজি চেয়ারে বসে ভাবনায় ডুব দিল। রাফাতকে একটু নজরে রাখতে হবে। ওর এমন কাণ্ড কারখানা স্বাভাবিক লাগছে না। আসলে ও চাইছে কি আমার সেটা জানতে হবে। ওর জন্য আমি মনকে হারিয়েছি। আমি যে যন্ত্রণায় ভুগছি এর থেকে 1000 গুণ যন্ত্রণা আমি তোকে দেব রাফাত। জাস্ট ওয়েট অ্যান্ড সি। চেয়ার থেকে উঠে চুলগুলো টানতে টানতে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। মাথাটা ভন ভন করছে, মনে হচ্ছে এবার চা না খেলে চলবে না। রান্নাঘরের দিকে উকি দিয়েই মায়ের উদ্দেশ্য করে বলে, মা, আমাকে 1 কাপ চা করে দিবা? মাথাটা খুব ধরেছে। শাহিদা বেগম, তুই বস বাবা, আমি এখন নিজে দিতাছি। ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসতেই রাহাতের পাশে এসে মণি আর শ্রাবণী বসলো। সে সময় রাকিব হৃদয় এন্ট্রি নিল সদর দরজা দিয়ে। শ্রাবণীকে দেখে রাকিবের মনটা যেন ফুরফুরে হয়ে গেল। রাহাত মণি আর শ্রাবণীকে উদ্দেশ্য করে বলল, রাহাত, কিরে কিছু বলবি তোরা? মণি, কইতাম ওই আর কি, শুনলাম তুই নাকি বিয়া করতাছস। মনির কথায় রাহাত কপাল কুচকালো। পাশ থেকে হৃদয় ফিসফিস করে বলে উঠল, একটা মানুষ কয়বার বিয়া করব? শ্রাবণী, যাই হোক, অবশেষে তুই বিয়া করতাছস, এখন টাকা দে, মার্কেট করতে হবে তো নাকি? শ্রাবণীর কথা শুনে রাকিব বলে উঠল, নিজের বিয়ার মার্কেট করার খবর নাই, আসছে বাইরের বিয়েতে মার্কেট করতে। শ্রাবণী, আমার বিয়ার মার্কেটে নিয়ে আপনারা তো চিন্তা করতে হইব না। রাহাত, এই 1 মিনিট, কি বলছিস তোরা? আমার বিয়ে আর আমি জানি না? আজব কথা ভাই। মনি, আজব কি ভাই, বড় মামা তো কইলো তোর বিয়ে হইব। রাহাত, ওহো, তাহলে তোর বড় মামার বিয়া, আমার না। শাহিদা বেগম পিছন থেকে রাহাতের কথা শুনে উত্তর দিল, শাহিদা বেগম, নিজের বাপরে আবার বিয়া করাইতে চাস? শরম করে না তোর? রাহাত, না, আমার শরম করে না, আমার শরম নাই। শাহিদা বেগম, শোনো শোনো, ছেলের কথা শোনো। রাকিব, হৃদয়, তোমাদের বন্ধুর কথা শোনো। হৃদয়, আন্টি, একটা মানুষ কতবার বিয়ে করবে বলুন তো? হৃদয়ের কথায় সবাই হা হয়ে তাকিয়ে আছে। রাহাত নিজের কপালে হাত দিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে আছে। শাহিদা বেগম, মানে কি কইতাছো বাবা তুমি? রাকিব, আরে আন্টি কিছু না, ও হচ্ছে ঘুমের ঘরে এসব আজে বাজে কথা বলতেছে, আসলে রাতে ওর ঘুম হয়নি তো তাই। মনি, ঘুম না হইলে মানুষ এমন কথা কয় হৃদয় ভাই? হৃদয়, ঘুম আসছে মনি আপা, ঘুমে মাথা ঠিক নাই, আমি তোর ঘরে গিয়ে ঘুমাচ্ছি রে রাহাত। হৃদয় হামি দিতে দিতে অভিনয় করে রাহাতের ঘরে চলে গেল। রাহাত চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, রাহাত, রাফাত কোথায় মা? আজকাল ওকে খুব কম দেখা যায়। শাহিদা বেগম, আমাকে বলল সে 2 দিনের জন্য কিসের একটা কাজে ঢাকায় যাচ্ছে। রাহাত ওর মায়ের কথা আর কথা বাড়ালো না। তখনই জাহাঙ্গীর মিয়া ড্রয়িং রুমে আসে। রাহাত, বাবা, তুমি আবার এই অবস্থায় উঠে আসলে কেন? কিছু দরকার হলে ডাকতে পারতে। জাহাঙ্গীর মিয়া, আমার তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? জাহাঙ্গীর মিয়া কিছুক্ষণ চুপচাপ বসেছিলেন। মুখটা ভাবনায় ডুবেছিল, যেন নিজের ভেতরেই কোনো বড় সিদ্ধান্ত নিচ্ছেন। হঠাৎই গলা খাঁকড়ি দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি ঠিক আছি, আগামী 2 দিনের মধ্যেই তোর বিয়ে দেব। ঘরে হঠাৎ যেন একটা বোমা ফাটলো। এতক্ষণ ধরে মনিয়া শ্রাবণীর কথা আর হাসি ঠাট্টা রাহাত কেবল হালকাভাবে নিচ্ছিল। এখন নিজের বাবার মুখে এমন কথা শুনে বেশ অবাক হলো। রাহাত, পাগল হয়ে গেছো তোমরা? 2 দিনের মধ্যে আমার বিয়ে দিবে? জাহাঙ্গীর মিয়া, মেয়ে আমাদের অনেক আগেই ঠিক করা ছিল, তাই আমি চাচ্ছি 2 দিনেই বিয়েটা সারতে। শাহিদা বেগম, হ্যাঁ তোর বাবা ঠিকই বলছে, মেয়ে মাশাল্লাহ দেখতে ভারী মিষ্টি, আমাদের সবার পছন্দ হয়েছে। রাহাত কিঞ্চিত কেঁপে উঠল, সারা শরীর ঘেমে টেমে অস্থির, রাগে পুরো শরীর কাঁপছে। শুধু বাবা মা দেখে এখনও নিজেকে শান্ত রেখে কথা বলছে। রাহাত,
তোমাদের আমি একটা কথা ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, আমি কোনো বিয়ে টিয়ে করছি না। নেক্সট টাইম আমার সামনে বিয়ে নিয়ে কোনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। মুখের কথা শেষ করেই রাহাত নিজের ঘরের দিকে পা বাড়ালো। জাহাঙ্গীর মিয়া তো রীতিমতো বিভ্রান্ত, চোখের চশমাটা খুলে ভাবনায় ডুব দিল। ওর বিয়ে অনেক আগে হয়েছে, এটাও কি করে জানলো? আর জানলেও তো মনে থাকার কথা না, সেই 17-18 বছর আগের কথা ওর কি করে মনে থাকতে পারে? না না, আমাকে কাল একবার ঢাকা যেতে হবে, আমাকে সেই মেয়ের খবর নিতে হবে। এত বছরে আমি তার কোনো খোঁজ খবর নেইনি। জাহাঙ্গীর মিয়ার ভাবনা চিন্তাকে ভেঙে দিয়ে শাহিদা বেগম বলল, কি হইলো, এত কি ভাবতাছো? তোমার ছেলে কি বলে গেল? আরে তুমি ওর কথা শুনো না, ছেলের মাথা ঠিক নাই, তাই উল্টাপাল্টা কথা কইতাছে। শোনো, আমি কাল একবার ঢাকা যাবো, একখান কাম আছে। কিসের কাম? এই শরীর না তুমি একা যাবা কেমনে? আরে আমার নিয়ে তো চিন্তা করো না, আমি কাইলই ঢাকা যাবো। আর তোমার পোলারে বুঝায় শুনে রাজি করাও, ঠিক আছে? চেষ্টা করবো। সন্ধ্যাবেলা চৌধুরী বাড়ি যেন আলোয় আলোয় ঝলমল করছে। রঙিন বাতির ঝিলিক, গোলাপি আর সোনালি পর্দার ফাঁক দিয়ে আসা বাতাসে ভেসে আসছে মিষ্টির ঘ্রাণ। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা সব কিছুতেই বিয়ের আমেজ যেন এক অদ্ভুত উচ্ছ্বাসে নেচে বেড়াচ্ছে। মনের আত্মীয় স্বজন, খালা, ফুফু, মামা, চাচারা কেউ বাদ নেই। হাসি, ঠাট্টা, আনন্দ সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশ। কিন্তু এই আনন্দ ঘন পরিবেশের মাঝেও মনের মনটা যেন এক কেমন ফাঁকা ফাঁকা। সকাল থেকে ও বারবার চেষ্টা করছে মেহেরাব ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য, কিছু একটা বলতেই হবে, বুঝিয়ে বলতে হবে, কিন্তু কোনোভাবেই সুযোগ মিলছে না। কখনো কেউ এসে ডাকে, কখনো ফুপো টেনে নিয়ে যায় সাজাতে, আবার কখনো বোনরা এসে বলে, চল মন, একটা গ্রুপ ছবি তুলি। মন চোখের কোণে লুকিয়ে রাখা টেনশনটা হাসির আড়ালে ঢাকতে চায়, কিন্তু ভেতরে ভেতরে ওর বুকটা থক থক করে কাঁপছে। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল শব্দ হয়তো সব কিছু শেষ করে দিতে পারে। মন একা ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে। বাইরে বাজনার শব্দ, হাসাহাসি, খিলখিল হেসে উঠছে মেয়েরা, কিন্তু ভেতরে এই ঘরটা যেন একদম নির্জন। চারপাশে ছড়িয়ে আছে সাজগোজের কাপড় চোপড়, গয়নাগাটি, কিন্তু মনের চোখে এসবের কোনো মূল্য নেই। ও যেন শ্বাস নিতে পারছে না, বুকের মধ্যে কি যেন কেচে যাচ্ছে বারবার। কি করবো আমি এখন? ভাইয়ের সাথে তো কোনোভাবেই কথা বলতে পারছি না। আমি বিয়ে করতে পারবো না। মনের গলা কেঁপে উঠল, চোখে পানি, ঠোঁট কাঁপছে। আমি ওনাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। হঠাৎই মনে হলো রাহাতকে ফোন করা দরকার। বালিশের পাশে হাত বাড়িয়ে দিল মন, আশায় আশায় ফোন খুঁজে বেড়ায়। বালিশ সরায়, চাদর ওল্টায়, কিন্তু ফোনটা কোথাও নেই। সে তো ভুলেই গিয়েছে, রাগ করে রাহাতের দেওয়া একটা জিনিসও নিয়ে আসেনি, আর ওর আগের ফোনটাও রাহাত ফেরত দেয়নি। কোনো কিছু ভাবনা চিন্তা না করেই দরজা খুলে বাইরে গেল। সবাই কত আনন্দ ফুর্তি করছে, কেউ কেউ গান বাজিয়ে নাচছে। মন আস্তে করে মারিয়ার কাছে গেল। মারিয়া, কি রে, কোথায় ছিলি তুই? তোকে আমরা খুঁজে বেড়াচ্ছি সে কখন থেকে। মন, আচ্ছা শোন না, তোর ফোনটা একটু দিবি রে। কেন, কি করবি? দরকার আছে, দে না, দাদি আর মাকে ফোন করব। সেটা তো মেহু ভাইয়া করেছে, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মন চুপ করে রইল, এখন কি বলবে? তারপর ওই নিয়ে বিনিয়ে কিছু একটা বলে মারিয়ার ফোনটা নিয়ে রুমে চলে গেল। মন কাপা হাতে ফোনটা তুলে নেয়, ডায়াল নাম্বারে গিয়ে নম্বর টাইপ করে। রাহাতের নাম্বার ওর হৃদয়ে গেঁথে আছে, 017। চোখ বন্ধ করে কানে ফোনটা ধরে, রিং বাজছে। মনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, হাতে ফোন কাঁপছে, কিন্তু ফোনটা কেউ ধরে না। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার ডায়াল করে, রিং হচ্ছে। এবার ফোনটা বাজতে বাজতেই কেটে যায়। মন যেন ভেঙে পড়ে ভেতর থেকে। কান থেকে ফোন নামিয়ে নিচু স্বরে ফিস ফিস করে বলে ওঠে, উফ, ফোনটা ধরুন প্লিজ, ফোনটা ধরুন। ওর গলা কাঁপছে, চোখের কোণে জমা কষ্ট যেন এবার গড়িয়ে পড়ে গালবে। একটা শেষ আশাটাও যেন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আবার ডায়াল করলো রাহাতের নাম্বারে। এবারও সে একই কাহিনী, ফোন বেজে বেজে কেটে যাচ্ছে। কোথায় আপনি? ফোনটা কেন ধরছেন না? একমাত্র আপনিই পারেন এই বিয়ে আটকাতে, প্লিজ ফোনটা ধরুন।
মন এবার পুরোপুরি ভেঙে পড়েছে। একটার পর একটা চেষ্টা ব্যর্থ হয়েছে। রাহাত ফোন ধরেনি, রিফাতের নাম্বারটাও নেই ওর কাছে। নিজেকে হঠাৎ পৃথিবীর সবচেয়ে অসহায় মেয়ে মনে হচ্ছে। হাতের ফোনটা ধীরে ধীরে নামিয়ে রাখে, তারপর বিছানায় বসে পড়ে চুপচাপ। চোখের সামনে যেন সব কিছু ঝাপসা হয়ে আসছে। দু চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ছে গালে। মনে মনে বলছে, আপনি আমাকে এভাবে দূরে সরিয়ে দিলেন, ভুলে গেলেন সব কিছু, আমার নামটাও হয়তো মুছে ফেলেছেন আপনার হৃদয় থেকে। ওর কণ্ঠ রুদ্র হয়ে আসছে। একবারও আমার কথা মনে পড়ে না আপনার? এতটাই তুচ্ছ হয়ে গেলাম আমি আপনার কাছে। যে মেয়ে একদিন আপনার চোখের তারা ছিল, আজ সে কি এতটাই অচেনা হয়ে গেল? মনের মাথার ভেতর এখন শুধু একটার পর একটা স্মৃতি বাজছে। রাহাতের হাসি, হাত ধরা মুহূর্ত, সে সাদে চুড়িদার পরা দিনগুলো, সব যেন এক একটা কাটার মতো বিঁধে যাচ্ছে মনে। আপনি তো এমন ছিলেন না রাহাত, কি করে এতটা নিষ্ঠুর হলেন? ঘরের ভেতর বাতাসও যেন থমকে গেছে। বাইরের আনন্দ, আলো, সাজের ঝলক সব যেন মনের কাছে এখন এক দুঃস্বপ্ন। বালিশ বুকে জড়িয়ে অঝরে কাঁদছে মন। আজ একটা গান ভীষণভাবে মনে পড়ছে, তাই ফোনটা হাতে নিয়ে গানটা প্লে করলো। ভুলিনি তো আজও পরে শুধু মনে পুরনো সেই দিনগুলো, তোমারই সে কথা, তোমারই সে ছোঁয়া, হোক না অভিনয় ছিল। অসহায় মন চেয়েছে আজীবন তোমাকে, ও তোমাকে। গানের প্রতিটা লাইন যেন মনের বুকের ভেতরে গেঁথে যাচ্ছে। ও চোখ বন্ধ করে ফেলেছে, কিন্তু চোখের পেছনে ভেসে উঠেছে প্রতিটা মুহূর্ত। একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে মন বালিশে মুখ গুজে ফেলে। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী। থ্যাংক ইউ।